আমার হাতে আপনারা 4টি লুব্রিকেটিং সেক্স জেল দেখতে পাচ্ছেন। ভুক্তভোগীরাই শুধুমাত্র জানেন যে যৌন মিলনের সময় লুব্রিকেটিং সেক্স জেলের গুরুত্ব কতটুকু। আজ আমি আপনাদের সামনে ক্লিয়ার করব যে যৌন মিলনের সময় কেন আপনারা এই লুব্রিকেটিং সেক্স জেল ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন। সোজা কথা, যৌন মিলনের কোন সময় আপনাদেরকে লুব্রিকেটিং সেক্স জেল ব্যবহার করা উচিত। তাছাড়া বাজারে পাওয়া যায় এমন লুব্রিকেটিং সেক্স জেলের মধ্যে কোনটি সবচেয়ে ভালো, আপনারা কিভাবে কিনবেন, তার দাম কত, সবই আমি বলে দিব এই ভিডিওতে। দিস ইজ ডক্টর ফয়েজ, ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট, এন্ড ইউ আর ওয়াচিং হেলথ ডক্টর। ভিউয়ার্স, আপনারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, বিভিন্ন ধরনের হেলথ টিপস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই যে যৌন মিলনের কোন কোন সময় আপনার এই সেক্স জেলটি ব্যবহার করা উচিত অথবা আপনাকে ব্যবহার করতেই হবে। নাম্বার 1, যে কোনো রকমের পেইনফুল সেক্সুয়াল ইন্টারকোর্স অথবা ব্যথা হয় এমন যৌন মিলনের ক্ষেত্রে আপনারা এই লুব্রিকেটিং সেক্স জেলটি ব্যবহার করতে পারেন। নাম্বার 2, যৌন মিলনের সময় যেসব মহিলাদের ক্ষেত্রে ভ্যাজাইনাল সিক্রেশন কম হয় বা দেরিতে হয় অথবা যোনিপথ যদি পিচ্ছিল হতে সময় বেশি লাগে, তাহলে অবশ্যই আপনাকে লুব্রিকেটিং সেক্স জেল ইউজ করতে হবে। নাম্বার 3, যেসব মহিলাদের বয়স 40 বছরের বেশি, এসব মহিলাদের যোনিপথ একটু ড্রাই থাকার বা শুকনা থাকার সম্ভাবনা থাকে বেশি। এ সময় যৌন মিলনের ক্ষেত্রে যোনিপথটাকে পিচ্ছিল করতে হবে, আর এই পিচ্ছিল করার জন্য আপনাকে অবশ্যই লুব্রিকেটিং সেক্স জেল ইউজ করতে হবে। নাম্বার 4, প্রিমেনোপজাল ওয়েমেন বা যেসব মহিলাদের মাসিক চিরতরে বন্ধ হয়ে যাবে, এই মাসিকটা চিরতরে বন্ধ হয়ে যাওয়ার বেশ কয়েক বছর আগ থেকেই এসব মহিলাদের ভেজাইনা ড্রাই বা শুকনো থাকে। সো প্রিমেনোপজাল ওয়েমেনদের সাথে আপনি যখন যৌন মিলনে লিপ্ত হবেন তখন অবশ্যই এই লুব্রিকেটিং সেক্স জেলটি ইউজ করতে ভুলবেন না। নাম্বার 5, মেনোপজাল ওয়েমেন বা যেসব মহিলাদের মাসিক চিরতরে বন্ধ হয়ে গেছে, তাদের জেনারেলি যে সমস্যাটি কমন হয় সেই সমস্যাটি হচ্ছে ভেজাইনা ড্রাই থাকে, কারণ পর্যাপ্ত পরিমাণ ভেজাইনাল সিক্রেশন হয় না। সো মেনোপজাল ওমেনদের সাথে যৌন মিলনে লিপ্ত হতে হলে অবশ্যই যৌন মিলনের পূর্বে যোনিপথ পিচ্ছিল করে নিতে হবে লুব্রিকেটিং সেক্স জেলের মাধ্যমে। এছাড়া হস্তমৈথুন এবং পায়ুপথে যৌন মিলনের জন্য বিভিন্ন দেশে এই ধরনের লুব্রিকেটিং সেক্স জেল ইউজ করা হয়। যাই হোক, এতক্ষণ আমি আপনাদেরকে বললাম যে কখন আপনারা এই লুব্রিকেটিং সেক্স জেলটি ইউজ করবেন, বাট পাশাপাশি আপনাদেরকে অবশ্যই জানতে হবে যে কখন এই লুব্রিকেটিং সেক্স জেলগুলো ব্যবহার করা যাবে না। আপনি যদি সন্তান নিতে চান অথবা যদি আপনি চান যে আপনার স্ত্রীর গর্ভ সঞ্চার হোক, তাহলে এ ধরনের লুব্রিকেটিং সেক্স জেলগুলো ইউজ করা থেকে বিরত থাকুন। যদিও বেশিরভাগ লুব্রিকেটিং সেক্স জেলে স্পার্মিসাইড থাকে না, তারপরও যেহেতু এগুলোতে কেমিক্যাল আছে, আমি বলবো যারা এই মুহূর্তে বেবি নিতে চান তাদের এটি ব্যবহার না করাই উচিত। এখন কথা হচ্ছে যে এই লুব্রিকেটিং সেক্স জেলগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন। যৌন মিলনের ঠিক পূর্বে আপনার পেনিস যখন ইরেকশন হবে এবং শক্ত হবে, তখন এই লুব্রিকেটিং সেক্স জেলটি আপনার পেনিস বা যৌনাঙ্গে মেখে নিবেন। তারপর আপনারা যৌন মিলনে যদি লিপ্ত হন তাহলে অনেক তৃপ্তি পাবেন। এখন একটি প্রশ্ন থাকে যে বাজারে বিভিন্ন ধরনের লুব্রিকেটিং সেক্স জেল পাওয়া যায়, তাহলে কোনটি সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো লুব্রিকেটিং সেক্স জেলের কথা যদি বলি তাহলে সেটি হবে ওয়াটার বেসড লুব্রিকেটিং সেক্স জেল। আপনারা যখন বাজার থেকে কোনো লুব্রিকেটিং সেক্স জেল কিনবেন তখন দেখবেন যে সেটাতে লেখা আছে কিনা ওয়াটার বেসড। যাই হোক, খুবই কার্যকরী এবং ওয়াটার বেসড এমন একটি লুব্রিকেটিং সেক্স জেলের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা অনলাইনে অর্ডার করে কিনতেও পারবেন। আর দামের কথা যদি বলি তাহলে আপনারা ওই লিংকে প্রবেশ করলেই লুব্রিকেটিং সেক্স জেলের দামও জানতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চুপি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।